রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন রাস্তার কাজের শিলান্যাস হয়েছে, কিন্তু রাস্তার কাজের নিম্নমানের অভিযোগ তুললেন গ্রামবাসীরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই রাস্তার কাজ শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলার ১ নম্বর ব্লকের শালকুমার ১ নং ও ২ নং গ্রাম পঞ্চায়েতের সিদাবাড়ি গ্রাম ১২/১৪ ও কলাবাড়িয়া গ্রাম ১২/২৬ বুথে। গ্রামবাসীদের অভিযোগ, বালির বদলে পুকুর থেকে মাটি তুলে এনে রাস্তার কাজের জন্য মাটি ফেলানো হয়েছে। এর ফলে রাস্তায় ধুলোর আস্তরণ তৈরি হচ্ছে। উনি বললো এই কাজ তো ভালো হইতেছে না, এই যে পুরো কাদা কাদা আরবিএম, এদিকে বক্স কাটা হয় নাই, মাল তো সব বাইরে ধরা আছে, কিন্তু মালগুলো এখানকারে দিতেছে এরা লোকালে। এই জন্যে আমরা কন্ট্রাক্টরের পক্ষে আছি, কাজটা ভালো করে ওইটাই তো মাটির জন্য তো আমরা বলতেছি যে কাজটা ভালো করে হোক। সবাইকে জানাইছি, কন্ট্রাক্টরকে ফোন করা হয়েছে, উনি আসতেছেন। আপনারা কি চাচ্ছেন? আমরা যাতে চাইতেছি যে কাজটা ভালো করে হোক। এছাড়াও জল না দেওয়ার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, কোনো সরকারি নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না, এমনকি সোলিং না করেই বালি পাথর ফেলা হয়েছে। এই অবস্থায় গ্রামবাসীরা কাজের শিডিউল দেখতে চাইলেও দেখানো হচ্ছে না বলেই অভিযোগ। গ্রামবাসীদের সামনে ফলক লাগানো হলেও সেখানে বিস্তারিত নেই, এমনটাই অভিযোগ। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে প্রশাসন রাস্তার কাজের সঠিক পর্যালোচনা করে সরকারি নিয়ম অনুযায়ী সেই কাজ করবে। রাস্তার কাজটা তো সঠিকভাবে হচ্ছে না। রাস্তায় বালা পাথর ফেলছে 1 থেকে 1.5 ইঞ্চি, যেভাবে বক্স করে জল দেওয়ার কথা ছিল সেভাবেও দিচ্ছে না। রোলারটাও ঠিকঠাক দিচ্ছে না। এবার এখানে রিং চেঞ্জ হওয়ার কথা ছিল, রিংটাও চেঞ্জ হয়নি। এইভাবেই মানে রাস্তার কাজটা ঠিকঠাক হচ্ছে না, একদম নিম্নমানের হচ্ছে। আর কি কি সমস্যা? নদী থেকে নাকি পুকুরের থেকে বালা পাথর এনে দিচ্ছে, পুকুরের থেকে। এটা ভালো না, এটা খারাপই। পুকুরের বালা পাথর কি আর ভালো হয় নাকি? ওটা তো খারাপই হবে। না, ওটা রয়্যালটি নেই, রয়্যালটি ছাড়া। এখন ঠিকাদারই দিচ্ছে, যেহেতু ঠিকাদার কাজটা ঠিকাদার দিচ্ছে, ঠিকাদারই তো দিবে। ঠিকাদারি করছে এসব? হ্যাঁ, ঠিকাদারি করছে এসব। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি কাজটা ভালোভাবে হোক, সুন্দরভাবে হোক, যেরকম আছে শিডিউলে সেইভাবে হোক। রাস্তার কাজের সমস্যা বলতে এমনি রাস্তার জন্য তো কোনো সমস্যা নেই। সমস্যা রাস্তার যে কাজের যে মানটা আর কি, কোয়ালিটিটা খুব জঘন্য করতেছে। এস্টিমেট চাইলে দেখতে চাইলে দেখাচ্ছে না, এটা নাকি রুলসে নাই। এই সমস্ত এই আর কি। কে এস্টিমেট দেখাচ্ছে না? ওই কন্ট্রাক্টরের লোক কি বা নাম, ঠিকাদারের যে সংস্থা, কোন ঠিকাদার নিছে সেটাও জানা নাই, কোন কন্ট্রাক্টর কোন কোম্পানি নিছে সেটাও জানি না। বোর্ডটা লাগাইছে, ওখানে কোনো আগামাথা কিছু নেই, খালি সরকারি কাজ, এত টাকার কাজ, এটাই আপনাকে তো দেখাইলাম। এই ব্যাপার আর কি। তো মানে বর্তমানে যারা মানে রাস্তার কাজের মান খারাপ, এটাতে কি অসুবিধা হবে? অসুবিধা, এটা তো ঠিকাদার তো কাজ করে চলে যাবে, 2 দিন পরে আমাদের যাতায়াতে অসুবিধা হবে, ভোগান্তি হবে। কাজ একদম খারাপ হচ্ছে, একদম কোয়ালিটি খারাপ। একদম পাশে একটা প্রধানের পাটে আমাদের একটা রাস্তা হয়েছে, বাইক নিয়ে যাওয়া যায় না সঠিকভাবে। না, এমনিতে তো যেটা আমাদের এখানে যেটা শালকুমার বাজার হইতে একটা নতুন রাস্তা হচ্ছে, এইটা তো মানটা না ভালোই আছে। কিন্তু বাকি যে দুইটা কাজ হচ্ছে আরও, একটা হচ্ছে ভালুকার পার হইতে শেষামারা পর্যন্ত, আর একটা হচ্ছে পান হইতে হালকা মসজিদ পর্যন্ত। এই দুইটা কাজের যে আমার কাছে যেটা আসছে আর কি, খবর আসছে, এখানকার লোকাল পাবলিক আমাকে বলছিল যে ওরা নাকি এই যে আরবিএমটা ফেলতেছে, এটা নাকি নিম্নমানের আরবিএম। এই আরবিএমটা কোথাও পুকুর থেকে বলে, কার পুকুর থেকে আনতেছে, এটা আমাকে বলছিল। তো আমি এই ব্যাপারটা নিয়ে বলছিলাম যে দেখো, তোমরা তাহলে বলো মানুষকে, তোমরা এগুলো বলো যে ওইখানকার যারা কাজ করতেছে তাদেরকে বলো যে যাতে ভালো মানের হয়, আরবিএমগুলো ফেলে। দেখো, আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রী মমতা ব্যানার্জি দিদি এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যে কাজগুলো দিছে, খুব ভালো কাজ দিছে, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের যে ঠিকাদার সংস্থা, এরা যে নিম্নমানের কাজ করতেছে, এটা তো ঠিক না। বিষয়টি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, কারণ এখন তো জানাইতেই হয়।